নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের শনিবারের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি, এখন আছি তোমাদের সাথে। আজকে যে ঘটনাটি পাঠিয়েছেন একজন বাস ড্রাইভার কলকাতা থেকে। কোনো ভৌতিক ঘটনা শুধু পুরনো বাড়িতেই ঘটে না, বা কোনো শ্মশান বা রাতের অন্ধকারেও ঘটে না। এমন অনেক ঘটনার সাক্ষী হয়ে আছে বহু গাড়ি চালক ড্রাইভারও। ঠিক এরকমই এক ভৌতিক ঘটনা ঘটেছিল নিলয় হাজরার জীবনে। নিলয় হাজরা তার গল্পটি অর্থাৎ ভৌতিক ঘটনাটি আমার কাছে লিখে পাঠিয়েছেন। তিনি কলকাতা রুটের 46 বাসের গাড়ি চালক। সেই রাতে কি এমন ঘটেছিল যে নিলয় হাজরার শরীরের হাড় হিম করার মতন অবস্থা হয়ে গিয়েছিল। সেই ঘটনা আমিও শুনবো, তোমাদেরকেও শোনাবো। তো চলো বেশি দেরি না করে চলে আসি সরাসরি ঘটনায়। ঘটনা যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে তোমরা করে দিও। তো চলে আসছি এবার সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছে আজ থেকে ঠিক 8 মাস আগে কলকাতা রুটে। প্রায় সেই সময়টা ছিল মধ্যরাত। সেই রুটের দূরপাল্লার একটি বাস রাতে আনুমানিক 12টা থেকে 12:30টার দিকে শহর ছেড়ে বেরিয়ে যায়। বাস যাত্রী ছিল একজন ড্রাইভার আর একজন হেল্পার। পথে বেশ কয়েকটা স্টপেজ থেকে যাত্রী ওঠানামার কথা, কিন্তু বেশ জানি সেদিন কোনো স্টপেজ থেকে কোনো যাত্রী ওঠেনি। বাসটি আরও দূরে চলে গেল। শহর থেকে একটি জায়গাতে থামলো। সেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে। দেখা গেল তারা বেশ লম্বা চওড়া, মুখ অন্ধকারে ভালো করে সেরকম বোঝাও যাচ্ছে না। তারা ড্রাইভারকে বলল, আমাদের সামনে কাকুরগাছি কবরস্থানের সামনে নামিয়ে দেবেন। ড্রাইভার এবং হেল্পার একটু ভয় পেল, জানি না কেন কিছু বলল না। তারা বাসে উঠে এলো। তখন মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ সাথে সাথেই তাদের বাসে ছড়িয়ে পড়ল। রাতের বাস, তাই লাইটগুলো সব অফ করা ছিল। ড্রাইভারের কাছে বাসটা বেশ ভারী হয়ে গেছে বলে মনে হলো ড্রাইভারের। কিন্তু কেন? এরকম তো হওয়ার কথা না। যত স্পিডে বাড়ায় বাস আর তেমনই এগোয় না। অদ্ভুত। লোকগুলো সেই দিন রাতে সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম পিছনের সিটে। বাসে অন্য 3 জনের ততক্ষণে কাহিল অবস্থা। ভয়ে যেন সিটের সাথে আটকে গিয়েছে। তারা নড়াচড়া করতেও পারছে না। হঠাৎ মনে হলো পেছনের সিট থেকে কড়মড় করে হাড় চেপানোর শব্দ আসছে। 3 জনে বুঝতে বাকি থাকে না যে এরা সাধারণ কোনো মানুষ না, এরা তো অন্য কিছু। তারা যখন স্টপেজ থেকে বাসে উঠল, তাদের সাথেও ছিল একটি বাচ্চা। আর ঘটনাটির সেখানেই সূত্রপাত। তারা ওই বাচ্চাটিকে শান্তিতে খাওয়ার জন্য একটা নির্জন বাসে উঠে এসেছে। আর বোকার পাঠার বলি হলো সেই বাসের থাকা ড্রাইভার এবং তার সাথে 2 জন হেল্পার। অনেকক্ষণ পরে বাসটা অবশেষে কবরস্থানে এসে পৌঁছালো। তখন ড্রাইভার তাদেরকে নেমে যেতে বলল। সেই কথা বলার পর সাথে সাথেই একজন যাত্রী
ওরই মধ্যে নিজের সিট ছেড়ে হঠাৎই ড্রাইভারের পাশের দরজার কাছের সিটে এসে আচমকা বসল। তারা এবং ড্রাইভারের মধ্যে কোনো কথা হয়ে থাকতে পারে, ঠিক জানি না। লোক দুটাও যখন নেমে যাবে দরজার কাছে আসা মাত্রই ড্রাইভার লাইট জ্বালিয়ে দিল। তারা যাত্রীর খুব কৌতূহলে ছিল যে তারা দেখতে কেমন। তখনই দেখা গেল তারা মানুষের মতন দেখতে, কিন্তু চোখের জায়গায় বিশাল বড় বড় গর্ত রয়েছে। যে তাদের হাতে আগের মতোই ছোট বাচ্চার লাশ। কিন্তু এটা কি করে সম্ভব? তারা সেই যাত্রীর দিকে তাকিয়ে বলল, তোর মায়ের বুকের দুধের অনেক তেজ, তাই আজকের মতো বেঁচে গেলি। এই বলে তারা কবরস্থানে নেমে গেল। দুঃসাহসী ড্রাইভার বুকের ভেতর শত ভয় নিয়েও অবিচল থাকলো সেই জায়গায়। তো ফ্রেন্ডস, আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারো। এটি একটি সত্যি ভৌতিক ঘটনা। তো নিলয় যেভাবে ঘটনাটি আমার কাছে উপস্থাপনা করেছে, আমি সেভাবেই তোমাদের কাছে উপস্থাপনা করলাম। তোমরাও চাইলে এরকম এপিসোড আমার কাছে লিখে পাঠাতে পারো নির্দ্বিধায়। ততক্ষণে তোমরা তোমাদের এপিসোড লেখো, আমার কাছে পাঠাও, এবং আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। আর চ্যানেলটিকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব প্লিজ করে দিও। গুড নাইট।